Hello everyone, this is Ashiap and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is articles. Actually আজকে ভিডিওতে আমরা articles এর আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. So articles এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে, কিন্তু কোনো ক্ষেত্রে প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়ার পরেও এ বসবে না যদি কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়। আই রিপিট, যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে, কিন্তু কোনো ক্ষেত্রে প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়ার পরেও এ বসবে না যদি কনসোনেন্ট এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়। ফর এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে অনেস্টের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, তবে এখানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যান অনার্স গ্র্যাজুয়েট। এখানে অনার্সের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, তার মানে এর পূর্বে এ বসার কথা, তবে এই শব্দের উচ্চারণটা হনার্স না, এই শব্দের উচ্চারণটা হচ্ছে গিয়ে অনার্স, মানে এখানে এইচের উচ্চারণ মানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে, আর সেজন্য এখানে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে 60 মিনিটস মেক অ্যান আওয়ার। এখানেও আওয়ারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, তবে এখানে এইচের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ অ্যান এয়ার। এখানে এয়ারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, তবে এখানেও কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ হাফ অ্যান আওয়ার। এখানে আওয়ারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, তবে এখানেও কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। Now the next example is he is an honorable teacher. এখানে অনারেবলের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, তার মানে এর পূর্বে এ বসার কথা, তবে এখানে কনসোনেন্টের উচ্চারণ মানে এইচের উচ্চারণ ভাওয়েল এর মতো হওয়ার কারণে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। এখানে আওয়ারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে এ বসানোর কথা, তবে এই শব্দের উচ্চারণটা আসলে হাওয়ার না, এই শব্দের উচ্চারণটা হচ্ছে গিয়ে আওয়ার, মানে এইচ লেটারটা তার মানে হচ্ছে এইচ লেটারটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, আর সেজন্য এখানে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই উইল বি ব্যাক ইন অ্যান আওয়ার। এখানেও আওয়ারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ, আর এখানে এইচের উচ্চারণ মানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা তার পূর্বে এন ব্যবহার করেছি। তারপরেটা হচ্ছে হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার। এই ক্ষেত্রে আওয়ারের পূর্বে আমরা এন ব্যবহার করেছি একই কারণে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার। এখানেও এইচের উচ্চারণ মানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা এন ব্যবহার করেছি। The next example is the car runs 80 kilometers an hour. এখানেও আওয়ারের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে এইচ মানে কনসোনেন্ট, মানে তার পূর্বে এ বসানোর কথা, তবে এখানে কনসোনেন্ট এর উচ্চারণ মানে এইচ এর উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ার কারণে আমরা এর পূর্বে এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট অফিসার। এখানেও অনেস্টের প্রথম লেটারটা হচ্ছে কি এইচ মানে কনসোনেন্ট, মানে তার পূর্বে এ বসানোর কথা, তবে এখানে এইচের উচ্চারণ মানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েল এর মতো হওয়ার কারণে আমরা এখানে এর পরিবর্তে এন ব্যবহার করেছি। তারপর আর্টিকেলসের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে এন বসে। আই রিপিট, ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে এন বসে। ফর এক্সাম্পল, আই স এ ওয়ান আইড ম্যান। এখানে ওয়ানের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও মানে ভাওয়েল, তার মানে এর পূর্বে এন বসানোর কথা, তবে ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে এন বসে। সব শব্দের পূর্বে এন বসবে, তবে শুধুমাত্র ওয়ান এবং ওয়ান্সের পূর্বে এ বসাতে হবে, সেজন্য এখানে আমরা এ বসিয়েছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে গিভ মি এ 1 টাকা নোট।
এই সেন্টেন্সটা তো তারপরে সেন্টেন্সটা হচ্ছে গিভ মি এ 1 টাকা নোট। এই সেন্টেন্সটা তো ওয়ানের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও মানে ভাওয়েল, সেজন্য তার পূর্বে অ্যান বসানোর কথা। তবে ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে অ্যান বসে। উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে আমাদেরকে অ্যান বসাতে হবে, তবে ওয়ান এবং ওয়ান্সের পূর্বে এ বসাতে হবে, সেজন্য আমরা ওয়ানের পূর্বে এ বসিয়েছি। সেজন্য আমরা ওয়ান এর পূর্বে এ ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটা হচ্ছে গিভ মি অ্যান অরেঞ্জ। এখানে অরেঞ্জের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও মানে ভাওয়েল, আর ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে মানে সব শব্দের পূর্বে অ্যান বসে, সেজন্য আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। Now the next example is he was a once famous poet. এখানে ওয়ান্সের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও, আর ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে অ্যান বসে। উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে আমাদেরকে অ্যান বসাতে হবে, তবে শুধুমাত্র ওয়ান এবং ওয়ান্সের পূর্বে আমাদেরকে এ বসাতে হবে, সেজন্য আমরা এখানে এ ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান। এখানে ওল্ড ম্যানের প্রথম লেটারটা হচ্ছে কি ও, আর উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে অ্যান বসে, এখানে আমরা সেজন্য অ্যান ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটা হচ্ছে এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ ওয়াজ হেল্ড হিয়ার। এখানেও ওয়ানের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও মানে ভাওয়েল। এখানেও ওয়ানের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও, আর ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে অ্যান বসে। উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে আমাদেরকে অ্যান বসাতে হবে, তবে ওয়ান এবং ওয়ান্সের পূর্বে এ বসাতে হবে, সেজন্য আমরা এখানে এ ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে উই স এ ওয়ান লেগড ম্যান ইন দ্য স্ট্রিট। এখানেও প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ওয়ানের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও, আর ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে অ্যান বসে, তবে ওয়ান এবং ওয়ান্সের পূর্বে অ্যান বসে, তবে ওয়ান এবং ওয়ান্সের পূর্বে এ বসে, সেজন্য এখানে আমরা এ ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে লেট আস এনজয় এ ওয়ান অ্যাক্ট প্লে। এখানেও ওয়ানের প্রথম লেটারটা হচ্ছে গিয়ে ও, আর ওয়ান এবং ওয়ান্স ছাড়া উ দিয়ে গঠিত সব শব্দের পূর্বে অ্যান বসে। উ দিয়ে গঠিত যত শব্দ আছে সব শব্দের পূর্বে আমাদেরকে অ্যান বসাতে হবে, তবে শুধুমাত্র ওয়ান এবং ওয়ান্সের পূর্বে আমাদেরকে এ বসাতে হবে, সেজন্য এখানে আমরা এ ব্যবহার করেছি।